আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আসলাম। সকালটা চা দিয়ে শুরু করতেছি। আচ্ছা, আমাদের মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? আমরা স্থায়ী কোনো জায়গায় থাকি না, বাপের বাড়িও না, শ্বশুর বাড়িও না মনে হয়। যাই হোক, এই তো বৃষ্টি পড়তেছিল আজকে সকালটা, অনেক ভাল লাগতেছিল। নাস্তাটা করেই ছাদে চলে গেলাম একটু বৃষ্টি দেখতে। আজকে আমার মার বাসা থেকে চলে যাব আমাদের বাসায়। একটুখানিও যেতে ইচ্ছে করতেছিল না বাসায়, কিন্তু কি করব, যেতে তো হবেই। তো দুপুরে রান্না করতেছিল মা, যে দেখি আমার শ্বশুর বাড়ির থেকে আমার শাশুড়ি আসবে আমাকে আজকে নিতে। তো মা কিছু আইটেম করতেছিল, দেখি কিছু ক্লিপ নিলাম। তা গোস্তটা রান্না করতেছিল আর পোলাও তেহেরি এগুলো মনে হয় করবে, তাই আমি একটু ভিডিও করে রাখতেছিলাম। আর আমার তেমন একটা রান্না টান্না করা হয় না, বাসায়ও না, আমার শ্বশুর বাড়িতেও না। আমি রান্নাটা করি না বেশি। আর আমার মা, এই বাসায় আমার মাই করে, আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি করে। আর এই তো আমি গুছিয়ে ফেলছি, সব কিছু গুছানো শেষ। আর এখানে আমার শ্বশুরবাড়ির সবাই এসে পড়েছিল, আমাদের তিনজনকে নিয়ে যাবে। তিনজন বলতে আমাকে, আরহামকে আর বাবুকে। এই তো তারা দুই ভাই রেডি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমরা বের হয়ে গিয়েছিলাম সন্ধ্যার সময়। আর আরহাম কিন্তু তার নানুমণিকে অনেক পছন্দ করে। ও এখনো বুঝতে পারতেছিল না ও যে ওর নানুমণিকে ছেড়ে চলে যাইতেছিল। তারপর মারও মনটা খারাপ ছিল, আরহামেরও একটু হয়েছে, বাসা যাওয়ার পর বুঝতে পারছে পরে। তো রাস্তায় যাওয়ার পর দেখি প্রচন্ড জ্যাম ছিল, প্রায় 2 ঘন্টার মতন ছিল জ্যাম। এত জ্যাম ছিল, আর এই রিক্সাওয়ালা মামাটা এত প্যাক প্যাক করতেছিল, কি বলবো আর। এই যে আমরা জ্যামে বসে বসে রিক্সাওয়ালা মামাদের ঝগড়াও দেখতেছিলাম, তাই একটু কিছু ক্লিপ নিলাম, একটু বিনোদন হচ্ছিল রাস্তায় বসে বসে। আর সাথে একটু বৃষ্টিও পড়তেছিল। অবশেষে জ্যাম ঠেলতে ঠেলতে এসেই পড়লাম বাসার সামনে ফাইনালি। তারপর এই রাস্তাটা হচ্ছে আমাদের জুরাইনের। এখানে না অনেক রাফ গাড়ি চলে, অনেক বাজেভাবে। এই তো এসে পড়লাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।